আজকে যে ব্যক্তির জন্য হাত তুলে দোয়া করতে আল্লাহ, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলতে বলো গো নবীজি, ওই ব্যক্তিটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, উনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও ভাই যুবকেরা, কবরকে স্মরণ করো ভাই। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর কঠিন বাবা, বড় জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদারের জন্য হলো কবর বাবা কঠিন ভয়ানক জায়গা। কি গো, ইমানদার হয়ে মরতে চায় না বেঈমানদার হয়ে? এটা জোরে বলেন না। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলছো, গো সাহাবীরা, যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইনার মা এখনো একটা ছোট্ট কুটির ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করে। আমার নবী বলতেছে, গো সাহাবীরা, চলো আমাকে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে এক পা দু পা করে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে বাবাজি গেলেন। আমার নবী মুস্তাফা যখন বুড়িমার বাড়িতে প্রবেশ করেছে, বুড়িমা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি, ও গো দয়াল নবীজি, কি ব্যাপার? আমার বাড়িতে ওয়া টাইমের মতো কেন? ও গো নবী আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন? আমার নবী মুস্তাফা বলতেছে, গো বুড়িমা, তোমার একটা সন্তান ছিল, বাবা সন্তান কথা বলেছে, মা জননী চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। বাবা মা বলতেছি, বলো গো নবীজি, ওই সন্তান দুনিয়াতে নাই তো খুব কষ্টতে আছে গো নবী। ও গো নবীজি, ওই সন্তান মারা গেছে, আমি শান্তিতে আছি। আমার নবী মুস্তাফা বলছে, বলো গো বুড়িমা, সন্তানের জন্য বদদুয়া করবেন না। আমার বুড়িমা বলতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবীজি, আমি যখন ওই সন্তানকে গর্ভেতে আমি যখন রেখেছিলাম, ও গো দয়াল নবীজি, আমি রাত্রে বেলা যখন গর্ভে বাচ্চা নিয়ে যখন ঘুমাতাম, ওই বাচ্চাটা আমার পেটে লাথি মারতো, আমি মা জননী কত সহ্য করেছিলাম। ও গো দয়াল নবীজি, বেদনাতে সারা রাত্রি পার করেছি। ও গো নবীজি, যখন মাঘ মাসের ঠান্ডার দিন আসলো, আমার বেটা দুনিয়াতে জন্ম নিল। ও গো নবীজি, আমার বেটাকে রাত্রে বেলা নিয়ে যখন আমি আপনার কিনা আরাম করতে থাকি, আমার বেটা বাম দিকে শোয়, বাম দিকে পেশাব করে দেয়, ডান দিকে শোয়, ডান দিকে পেশাব করে দেয়। আমার বেটাকে আমার জায়গাতে শোয়ালাম, আমার বেটা যেন পেশাব করে দিল। আমি মা জননী মাঘ মাসের ঠান্ডা রাত্রিতে আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করলাম, বেটার জায়গা করেছি বুকের উপরে। ও গো দয়াল নবীজি, ওই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করে বড় হয়ে কাল্লাগনির পাল্লাতে পড়ে, আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে মারধর করে গালিগালাজ দেয়। ও গো নবীজি, ওই সন্তান দুনিয়াতে নাই তো খুবই ভালো আছি। বাবাজি কোন মায়ে কথা বলে না, কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে। বাবাজি মুসলমান, আমার নবী বলতেছে, বলো গো আমার বুড়িমা, বুড়িমা, আপনার সন্তানের কবরের কাছে চলেন। যখন বাবা কবরের কাছে যা হলো, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আজকে এই বুড়িমা তার সন্তানের কবরের কাছে এসেছে। আল্লাহ গো, তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো, গো বুড়িমা, তবে শোনো গো, শোনো বুড়িমা, দেখো তোমার সন্তানের কবরের আযাবের দিকে তাকায়া দেখো। ও গো বুড়িমা, তোমার সন্তান কি অবস্থায় আছে? যখন বাবা কবরের দিকে বাবা তাকিয়েছে, তাকানোর পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, তার সন্তান বাবা হাউ হাউ করে বাবা কান্না করতেছে। বলো গো মা জাননী, খুবই অন্যায় করেছি, পাপ করেছি, ও গো মা আমাকে ক্ষমা করে দিন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, বুড়িমা বলতে
বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই দিন আমার বেটাকে আমি জন্ম দিয়েছিলাম গো নবী সেই দিনকে আমি কষ্টতে পেয়েছিলাম কিন্তু নবী গো আজকে যেন 4 গুণ কষ্ট বেশি পেলাম বেরাদর ইসলাম মাদ্রাসা সাবানিকরাও আমার নবীজি বলতেছে বলো গো বুড়িমা তোমার সন্তানকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরের আযাব বন্ধ করবে না বেরাদর ইসলাম মাদ্রাসা সাবানিকরাও মা জননী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সন্তানকে দিল থেকে maaf করে দিলাম যেমনই maaf করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো হাবিব তার সন্তানের কবরের আযাব maaf করে দিলাম জোরে বলবেন না এ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও তাইলে বুঝুন না বেরাদর ইসলাম মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন না রে বাবা যদি মা বাবাকে দুঃখ দেন নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার তাই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না কে কে মাকে ভালোবাসতে চান হাত তুলে দেখান সুবহানাল্লাহ বাবা যে মুসলমান এ মাকে ভালোবাসে তো ভাই যদি কাউরের মা বেঁচে না থাকে ভাই প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে মায়ের কবরে গিয়ে জিয়ারত করে আসেন জি অনেকে ভাই আছে মা বাপকে এখনো দেখে না আমি তাদেরকে অনুরোধ করবো বলো ভাই নামাজ রোজা করার আগে আগে মায়ের সেবা করো মায়ের যত্ন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে আপনাকেও জান্নাতি বানাবে তো বাবা যে মুসলমান সোনা মানিক আসুন যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তাইলে বাবাজি আপনাদেরকে বললাম আগে মা বাবাকে চিনো তাইলে বাবা ওলিকে পাওয়া যাবে আর ওলিকে যদি পাওয়া যায় নবীগণকে পাওয়া যাবে আর নবীগণকে যদি পাওয়া যায় আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে যদি পাওয়া যায় বাবাজি তার জন্য জান্নাত ওয়াজিব হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও তাহলে আসুন না বাবা তারপরে আমরা কিছু শুনতে চাই নবীজি জীবনী
বাবাজি নবীর জীবনী শোনার পরে বাবাজি আপনাদেরও জীবনটাকে তৈরি করতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবীজির বয়স বাবা যখন 6 বছর। কত বছর? আমার নবীজি যখন বাবা 6 বছর। বেরাদার, আমার নবী মুস্তাফা বলতেছে তিনার মাকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, বলো গো আম্মা জান, ও আম্মা জান, আম্মা জান, আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো বেটা, হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বলছো কেন? ও বেটা, তোমার আব্বার কথা তো আমার মনে পড়ে গেল। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও, আমার নবীজি বলছে, বলে মা, আমি যখন কাবার কাছে বসেছিলাম, কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে ওঠে। ওগো মা জাননি, তিনার আব্বারা পকেট থেকে খেজুর বের করে ওগো মা তিনাদেরকে খাওয়াতেছে। ওগো মা, আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটা বেটা, তুমি যখন আমার গর্ভেতে ছিলে, তোমার আব্বা জান মুলকে সামে ব্যবসা করতে গিয়েও ওগো বেটা, তোমার আব্বার মক্কায় ফিরে আসেনি। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাম, আমার নবী বলছো গো মা জননী, মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তবে শোনো গো বেটা, তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। আমার নবী বলছে, বলে মা গো, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তবে শোনো শোনো শোনো, তোমার দাদাজির কাছে যেতে হবে। তোমার দাদা যদি যেতে দেয় যা হবে, আর যদি যেতে না দেয় তো যা হবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। তারপরে বলছে, হুজুর, ওগো হুজুর, আমার মার বাড়ি হলো সোনার মদিনায়, প্রায় 6 থেকে 7 বছর পর যাব মার বাড়ি। হুজুর গো, 1 মাসের আপনার কাছে ছুটি নিয়ে আমার মার বাড়ি যাব। দ্বিতীয় নাম্বার হলো আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করবে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাম তিনি বলতেছে, বলে বেটা, এ বেটা গো, তবে শোনো শোনো, তোমাকে একটাই কথা বলে দি, ওগো বেটা, এই যে আমার সাথে যাচ্ছ তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে, তোমার দাদাজি যদি যেতে অর্ডার দেয় যাব, নাইলে পরে যা হবে না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার শ্বশুর আব্বা, আমরা কি যাব নাকি? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে সামনে ব্যবসা করতে গিয়েও আর জানো ঘুরে আসলো না। ও ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, তুমি যাবে কিন্তু তোমার সাথে একজনকে পাঠাবো, তার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমানকে যখন বাবা ডাকা হলো, উম্মে আইমান, বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাম, উম্মে আইমানকে ডাকা হলো। ডাকার পরে বেরাদার একটা উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা উটের উপরে চড়েছেন, আমার নবী আছেন পেছনে। আপনারা উম্মে আইমান উটে লাগাম ধরে আপনারা টানতেছে। আল্লাহর কি কুদরত, উটখানা আগে যায় না। উম্মে আইমান বলছো, গো আমিনা, তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না, তবে শুনুন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে বানাতেন না। ওগো আমিনা, দু জাহানের বাদশাকে পেছনে রেখেছে বলে এ উটখানা আগে যায় না। জোরে বলে
বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কি করলেন, নবীকে আপনার পেছন থেকে নিয়ে সামনে দিলেন। আল্লাহর কি কুদরত, বাবাজি উটখানা আগে চলতে লেগেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, উটখানা আগে চলতে 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 বাবাজি দুই পাংড়ি রাস্তা, ওই জায়গাতে গিয়ে উটটা দাঁড়িয়ে গেছে। উম্মে আইমান বলছে কি ব্যাপার, উট আগে কেন নিয়ে যাচ্ছেন না? হযরত মা আমিনা বলছেন, বলো গো মা ইমান, আজ না প্রায় 7 বছর পর যাচ্ছি আমার মার বাড়ি। কত বছর? 7 বছর পর। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাই আমি রাস্তাটা চিনতে পারছি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবী বলছে, মা ও মা, উট কেন চলে না? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা, তোমার নানির বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাচ্তেছি। বলো গো আমার বেটা, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, মা তুমি কি মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারো না? আমার নবী বলতেছে, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে বেটা গো, তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি জানলে কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? ও বেটা বলো বলো কি করে চেনাছো? আমার নবী বলছে, গো মা জাননী, ও মা জাননী, আপনার কাছে একটা আবেদন করবো গো মা। আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারে দুনিয়াতে যখন আগমন করলাম, ও গো মা জাননী, ও গো মা, আমি সেই দিনকে আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরিল আমিন আমাকে সারা পৃথিবীর রাস্তা গুলো চিনায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা বলছে, গো মা জাননী, ও মা, আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব। ও গো মা জাননী, আপনি কি উত্তর দিবেন? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো আমার বেটা কলিজার টুকরো, বলো তোমার কি প্রশ্নের উত্তর? আমার নবী বলছে, গো মা জাননী, আমি যখন তোমার গর্ভেতে ছিলাম, ও মা তুমি কি বুঝতে পারতা? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলে আমি পর্যন্ত বুঝতে পারিনি। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন। কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, আমিনা তোমার গর্ভে এমন একটা সন্তান আসবে, তিনি হবে সারা নবীদের নবী, সারা কুল কায়নাতের নবী। জোরে বলেন। তাই কবি বলতেছে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাথী করি ভরে। জোরে হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাথী করি ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাথী করি ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে হবে না? কি গো একটু জোরে বলেন। যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। সুবহানাল্লাহ হবে না? যে
আরে যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা জরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরওয়ালে ঝড় 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 রহমত ঝরে, শোবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। কি গো জোর হবে না? আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়? বাবা যে সুবহানাল্লাহ দিল থেকে যদি বলেন তো কাল হাসরের ময়টায় একটা করে ফলের গাছ লাগা হবে। জোরে বলেন কি বলছেন? তো বাবা যে মুসলমান, তাই কবি মানতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজা কে গো? আমার নবী মুস্তাফা। জোরে বলে তাই কই বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। জোরওয়ালে ঝড় 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 রহমত ঝরে, শোবে সাদিকের ভরে। বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। জোরওয়ালে বাবাজি তোমার নামে বলছে মা গো, আমি যখন তোমার গর্ভেতে ছিলাম মা তুমি কি বুঝতে পারতা? তো মা আমিনা বলতেছে বেটা আমি তো বুঝতে পারিনি। জোরে বলেন। আর এক দল বাড়িয়েছে, তারা বলছে নাবি আমাদের মতো মানুষ। বলছে কি বলছে না? আরে বোকা, নাবি যদি আমাদের মতো হয়, আমার নাবি মুস্তাফার পেশাব মুবারক হলে পাক আর আমাদের না পাক, তাহলে নাবি আমাদের মতো হলো কি করে? কি গো? যে নবী মুস্তাফার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা আর মুজিজা। জি, যে নবী মুস্তাফার ফুতু মুবারকের মুজিজা, যে নবী মুস্তাফার চুল মুবারকের মুজিজা, যে নবী মুস্তাফার ঘাম পাসিনা থেকে আপনার মুজিজা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার হাবিবুল্লাহকে মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আমার নবীকে শুধু কি দান করেছেন? জি, মুজিজা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা যখন শরীর মুবারক থেকে যখন ঘাম পাসিনা যখন বেরোতো, তো বাবাতে মুসলমান মুশকে আম্বার থেকে খুশবুদার ছিল। জোরে বলেন। এক বাংলাদেশের বক্তা বলতেছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বোকা, নবীর মুস্তাফার মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরোতো না, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকে খুশবুদার ছিল। জোরে বলেন। শুনেননি আপনারা? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সুন্নি জামাতের ভিতরে থাকতে চাই কি চাই না? কি গো, থাকতে চাই কি চাই না? বাবা যে সুন্নি হয়ে মরবো, মরার পরে জান্নাতি হব, ওয়াহাবি হব না, দেওবন্দি হব না, লামাযহাবি হব না। আপনার কিনা বেরাদার ইসলাম, আমরা এজিদি মুসলমান হতে চাই না, হতে চাই হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান হলে লাভ আছে না লস আছে? এটা জোরে বলেন। লাভ না লস? বাবাজি মুসলমান একটাই ওয়াজ, মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে পরে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ওয়াজ। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে মুহাব্বত করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, আমার নবীজি দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে, বলে মা, ও মা জাননী, ও গো মা, আপনার গর্ভে থেকে যখন আমি দুনিয়াতে আগমন করলাম, ও মা জাননী, আমি দুনিয়াতে কিভাবে এসেছে? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা, তুমি যখন দুনিয়াতে আগমন করলে, ও গো বেটা, একটা নূর জ্যোতি জানো ভূমিষ্ঠ হলো। ও গো বেটা, বেটা, ওই নূরের আলোতে আমি শাম দেশকে দেখতে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানি কেরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও গো বেটা, তুমি যখন দুনিয়াতে আগমন করেছো বেটা, তুমি সিজদাতে পড়ে গেছিলে। ও বেটা, সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, ও গো বেটা, তুমি খোঁজ নিয়েছো। তাইলে বাবা যে মুসলমান ভাইরা, যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, আমার নবী মুস্তাফা এখনো বাবা মদিনাতে উম্মতের জন্য কান্না করতেছে। কিন্তু বাবা, আমরা এখনো নবীকে চিনতে পারলাম না। যদি নবীকে চিনতে পারতাম, কখনো সুদ খেতাম না। নবীকে যদি চিনতে পারতাম, কখনো মদ পান করতাম না। যদি নবীকে চিনতে পারতাম, কখনো বেরাদার ইসলাম আপনার কিনা দালালি করে খেতাম না। যদি নবীকে চিনতে পারতাম, জীবন নামাজ বাতিল দিতাম না। যদি নবীকে চিনতে পারতাম, মা বাবাকে ভালোবাসা কমিয়ে দিতাম না। যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, তার দিলেতে মা বাবার ভালোবাসা থাকবে। যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, তার দিলেতে কবরের ভয় থাকবে। যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, তার দিলেতে নবীর সুন্নাত থাকবে। জোরে বলে বাবা যে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই, তামা নবী মুস্তাফা বলতেছে, বলে মা, ও মা জাননী, তাহলে আপনি বলুন 3 নাম্বার। বলে মা, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম, মা গো, আমার শরীর থেকে কি দেখতে পেয়েছিলেন, কি শুনতে পেয়েছিলেন? হযরতে মা আমিনা বলছে, বেটা, তোমার শরীর মুবারক থেকে মুশকে আম্বারের থেকে খুশবুদার বেরোচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাইলে বুঝুন, আমার নবী মুস্তাফা কাউরের মতো নবী নয়। আমার নবী সবার থেকে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ হয়নি, আর কিয়ামত পর্যন্ত কেউ হবে না। বাবাজি সোনা মানিক, আসুন আমরা এই নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখান তো বাপ। ইনশাআল্লাহ আমরা এই নবীকে মোহাব্বত করব, আমরা এই নবীকে ভালোবাসবো। ভালোবাসার পর বাবাজি আমরা জান্নাতি হব। নাকি বলছে বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, মা, ও গো মা, আমার প্রশ্ন এগুলাই ছিল গো মা, ও মা জননী। তাইলে আপনি বলুন না, আমি যখন দুনিয়াতে আগমন করলাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো বেটা করতেছে। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, তবে আপনার কাছে একটা আবেদন করব। ও গো আল্লাহ, এখন যদি নবীর মার যদি ইন্তিকালটা হয়ে যায়, ও গো আল্লাহ, আমার নবী তো বড় একা ইতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইসরাইল যাও যাও, আমি তোমাকে যেটা বলি তাড়াতাড়ি করে যাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম এক পা দুপা করে আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো জানটা কবজ করে নিয়ে যায়। এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি তিনি কি করলেন, এক পা দুপা করে আপনার মা জননীর কাছে এসেছে। আমার নবীজি তিনার মায়ের দিকে তাকাই রে বাবা, আমার মা নবীজির মা চেহারা দিকে বাবা টুক 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 করে তাকাতেছে। ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা সকাল বেলাতে যদি উঠে মা চেহারা দেখো, একটা মকবুল হজের সব নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার যুবক ছেলেরা, এখনকার মেয়েরা বাবা সকাল বেলাতে বেরাদর ইসলাম মার চেহারা দেখে না, বাবার চেহারা দেখে না। ঘুম ভাঙলেই বাবা হোয়াটসঅ্যাপে, ঘুম ভাঙলে ফেসবুকে, ঘুম ভাঙলে বাবা মেসেঞ্জারে, ঘুম ভাঙলে বাবা ইউটিউবে। কি গো
ঠিক না? এখনকার মহিলা বলে না ছেলে বলে, যত যা আছে বাবা সবাই এক। এখন বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা যে মোবাইলের পাগলা হয়ে গেছে, মোবাইলটা হাতে নিয়ে বলছে যে শফিকের ভিডিও দাও, অমনি বাবা যে দিয়ে দিচ্ছে। আর যখনই বাচ্চা কান্না করছে, কান্না করিস না, তাহলে মোবাইলটা হাতে ধর, যা মন তা দেখে যা। মা তো কান্না থেকে বাঁচাছে। কিন্তু মা, তোমার সন্তানকে কেমন রাস্তা নিয়ে যাচ্ছ? নিজের সন্তানকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না ভাই? ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবে সেটা শিখবে কি শিখবে না? ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি কোরআনের শিক্ষা দেয় তো শিখবে কি শিখবে না? যদি নামাজের শিক্ষা দেয় শিখবে কি শিখবে না? তো বাবা যে মুসলমান, এখন ছেলেরাও শিখতে চাইছে না, এখন মায়েরা কিন্তু বেটাদেরকে পড়তে পারায় না। কিন্তু বাপ মুসলমান সোনা মানিকেরা বাচ্চাদের হাতে মোবাইল দিন না। আর যদি মোবাইল চাই তো গালে একটা থাপ্পড় মেরে মোবাইলটা হাত থেকে নিতে হবে। কেননা আপনার বাচ্চার হাতে যখন মোবাইল দিবেন, বেরাদর ইসলাম আপনার বাচ্চাকে ধ্বংসের পথের দিকে নিয়ে যাচ্ছেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই মোবাইলটা এমন একটা জাদু হয়ে গেছে, বেরাদার মোবাইল ছাড়া 1 মিনিটে কেউ থাকতে পারছে না। পারছে গো বাবাজি? তাই আপনাদেরকে অনুরোধ করবো, নিজের বেটা বেটিদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সলে কলো পাক নামে মোহাম্মদ হরদম জবান সলে কলো সফিয়ানা মোহাম্মদ। আজ আমিনার ঘরে জোরে একবার বলেন, অজানা অজানা মনে হচ্ছে জোশ নাই আমাদের, কি গো এর সুবহানাল্লাহ হবে না? আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী কামলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, একবার জোরে রে অজানা অজানা। কি গো দিলে যদি নবীর মোহাব্বত থাকে বাবা, জোরে আসবে সুবহানাল্লাহর আওয়াজ, ঠিক না? নারে তাকবীর। আরে এতগুলি মানুষ আর এরকম নারে তাকবীর ধরে, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবা যে মুসলমান দেখেছেন, আমার মা বোনেরা কত চাতক পাখির মতন বসে বসে ওয়াজ শুনছে। আর যুবকদের বাবা ধৈর্য নাই। জি যুবকেরা বলছে চল একটুখানি শুনিয়ে আসি, বাদাম খাইলাম, জিলাপি খাইলাম, পাপড় খাইলাম, একটু যা বসিয়ে আসি। হ্যাঁ, কিন্তু মা বোন দেখেন একবার চাতক পাখির মতন বসে আছে, কেউ কিন্তু উঠেনি। বাবা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এবার বেরাদার আমার নবী মুস্তাফা তিনার মায়ের চেহারা দিকে বাবা যেন তাকিয়ে আছে। মার পাশেতে আমার নবীজি আরাম করতেছে রে বাবা। যখন আপনার আরাম করো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, অনেকক্ষণ যখন হয়ে গেল, আমার নবী মুস্তাফা মাকে ডাকতেছে, বলে মা, ও মা জননী,
তাড়াতাড়ি করে ওঠেন চলেন মক্কাতে। বেরাদার মা কিন্তু আর সারা দেয় না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি বাবাজি মারলাকে হাত দিয়েছে, বাবাজি মারলাকে আর নিঃশ্বাস নাই রে বাবা। আমার নবীজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। উম্মে আইমান বলছে, বলে নবী গো, আপনার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা জানো মার জন্য কেঁদে 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 বাবা আমার নবীজি চোখ দুটো জানো লাল হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, উম্মে আইমান বলছে নবী গো, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারাও কান্না করে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি বলছে গো মাইমান, আমার মা জননী আমাকে আদর করতো, আমার মা জননী আমাকে সহগ করতো, আমার মা জননী কত আমাকে আদর করে খাইয়ে দিত। ওগো মাইমান, আমার মা আর পৃথিবীতে নাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি তিনার মায়ের জন্য কেঁদে 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 বাবা চোখ মোবারক দুটো বাবা লাল করে নিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি তিনার দাফনের কাফনের ব্যবস্থা হলো। যখন দাফন কাফনের যখন ব্যবস্থা হয়ে গেল, বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি তিনার মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। ওগো মা জাননী, ও মা জাননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা। ওগো মা, ও মা জাননী, আপনার কাছে একটা আবেদন করব। ওগো মা, তুমি আমাকে হাত ধরে মদিনাতে নিয়ে গেলে গো মা। ওগো মা, তোমাকে রেখে দিয়ে আমি একা একা মক্কা যাব। উম্মে আইমান বলছে, বলো গো নবীজি, তাড়াতাড়ি করে চলুন, আপনাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা তিনার মায়ের কবরের দিকে তাকায়। আমার নবীজি একবার উম্মে আইমানের দিকে তাকায়। উম্মে আইমান আমার নবীজির হাত মোবারকটা ধরে বাবা যে টক 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 করে আপনার মক্কাতে রওনা দিল। দেওয়ার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, তিনি বলতেছে, বলো গো আমার উম্মে আইমান, তবে শোনো গো, তোমাদের সঙ্গে যে আমার ছোট বৌমা আমিনাকে পাঠিয়েছিল, আমার ছোট বৌমা আমিনা কোথায়? তারা বাবা কোনো কথাই বলে না। ও উম্মে আইমান, বলো না, বলো না, আমার ছোট বৌমা আমিনা তিনার কি মার বাড়িতে থেকে গেল নাকি? উম্মে আইমান বাবা মুখটা তুলে বাবা চোখের পানি ফেলে বলছে, হুজুর গো, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে, আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে, ওগো মাইমান, আমার 10 বউ থেকে এই বউটা আমাকে বেশি দেখভাল করতো। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলতেছে, বলো গো আমার পতা, ও কলিজার টুকরা, তুমি মাথা মোবারক কেন তুলো নাও? আমার নবীজি যখন মাথা মোবারক তুলেছে রে বাবা, দুই চোখের পারে যেন ঝরঝর করে বাবা আপনার কিনা পড়তে আছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব বলতে, বলো গো পতা, কান্না করো না, কান্না করো না, তুমি যদি কান্না করো আসমানের ফারিস্তারা কান্না করে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন বাবা ইন্তেকাল করেছিলেন বাবা, আমার নবী মুস্তাফা কেঁদে 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 আমার নবীজির দুই চোখ মোবারক খানা বাবা লাল হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো পতাও, তুমি টেনশন নাই, কাল সকাল বেলাতে একজন রাহিবের কাছে নিয়ে যাব, একটা খানকাতে নিয়ে যাব, সেই জায়গা
জায়গাতে গিয়ে একটু তোমার চোখে ফুফা দিয়ে নিয়ে আসবো। সকাল যখন হলো বাবা আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে একটা গির্জা ঘরে নিয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একটা খানকাতে নিয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদুল ইসলাম তিনি কি করলেন, দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিল। বাবাজি অনেকক্ষণ ধরে দরওয়াজা দাঁড়িয়ে আছে। বাবাজি অনেকক্ষণ পর ওই ব্যক্তিটা দরওয়াজা খুলতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, কি ব্যাপার, আমরা তো গেটের কাছে অনেকক্ষণ ধরে বসে আছি, এত লেট হলো কেন গেটটা খুলতে? বাবাজি সে আল্লাহ বলে ব্যক্তিটা বলতেছে, বলো হুজুর গো বেয়াদবি মাফ করবেন, একটু লেট হলো এই কারণের জন্য আমার এই খানকাতে জানাও আখেরি জামানার নবী এসেছে, তার জন্য আমার একটু লেট হলো। আর ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটাকে মুখের দিকে বাবা যখন তাকাচ্ছে মনে হলো, চুলের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে গোসল করে আতর মেখে বাবা যে জানো বেরোতেছে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আব্দুল মুত্তালিব বলতেছে, বলে শোনেন, আমার পতার আব্বা মা জান ইন্তিকাল করেছে, কেঁদে কেঁদে তার চোখ মোবারক দুটো লাল হয়ে গেছে, একটু ফোঁপা দিয়ে দাও। ওই রাহিবটা বলতেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার চোখে আমি ফোঁপা দিতে পারবো না। বলে কেন? বলে হুজুর গো আপনার পোতাই তো ডাক্তারের চেয়ে ডাক্তার, জোরে বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন। আপনি বাড়িতে যান, যাওয়ার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে তিনার চোখ মুবারক লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল দূর হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলা করা হে তুমি কেন ফোঁপা দিতে দিলে না? তখন বলতেছে, বলে হুজুর গো আজকে যদি আমি নবী মুস্তাফার চোখ মোবারকে যদি পদি কিছু বেঈমান কাফের দলেরা বাড়াবে, তারা বলবে দেখো নবীর ক্ষমতা ছিল না বলে একজনের কাছে ফুফা দিয়ে নিয়েছে। ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন, ইনি হলো আখেরি জামানার নবী। আমার নবীজির থুতু মুবারক চোখ মুবারক লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল দূর হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। চাঁদা বলে তারা বলে বলে মামুদ নবীজি আইলেন ভোর ভোর, জোরে বলেন নবীজি আইলেন ভোর ভোর। চাঁদা বলে তারা বলে বলে মামুদ নবীজি আইলেন ভোর ভোর। নবীজি আইলেন ভোর ভোর, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी। দেখেন এই ছেলের আব্বা মারা গেছে গো, আব্বার জন্য 1000 টাকা দিয়েছে আল্লাহ, তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। ভাই আমার কান্না করতে করতে এসে বলছে, হুজুর আমার আব্বার জন্য 1000 টাকা দিলাম, আল্লাহ তার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও দেখো বলতেছে, নবীজি আইলেন ভোর ভোর। চাঁদা বলে তারা বলে বলে মামুদ নবীজি আইলেন ভোর ভোর। নবীজি আইলেন ভোর ভোর। আমিনা কে লাল আইলেন कहतार, तैयबा नगर के आया है मेरा नबी का लाल। चंदा बोले तारा बोले बोले मामूर नबीजी आइलन भोर भोर। अल्लाहुम्मा सल्लल्लाहु मौलाना मुहम्मद वाला आले
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান সোনা মানিক হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে নিয়ে আসলেন বাড়িতে। নবী যে থুতু মুবারক নিলেন, নেওয়ার পরে আমার নবী মুস্তাফা চোখ মুবারক লাগিয়ে দিলেন। অটোমেটিক আমার নবী মুস্তাফার চোখের লালটা কেটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, যারা বলছে নবী আমাদের মতো মানুষ, আচ্ছা তুমি আমার নবী মুস্তাফা যেই গোশতে থুতু মুবারক দিলে গোশতর বরকত বেড়ে যায়, আপনার আটাতে দিলে আটার বরকত বেড়ে যায়। আচ্ছা বলুন, আপনি কালকে 2 কেজি গোশত কিনে নিয়ে যাবেন বাড়িতে, আপনার বিবিকে বলবেন বিবি রান্না করো, রান্না করার পরে যখন 1 হাঁড়ি গোশতের সামনে বসবেন একটু থুতু ফেলেন তো খাবে কে দেখবো? কি গো খাবে? ওই 1 হাঁড়ি গোশত একটু যদি থুতু ফেলে দেয় তো কেউ খাবে না, পুকুরে ফেলতে হবে। আমার নবী মুস্তাফার থুতু মুবারক গোশত দিলে বরকত বাড়ে, আর আমাদের থুতু যদি গোশত পড়ে তো গোশত বাদ হয়ে যায়, তাই না? তাহলে বাবাজি বলুন, আমার নবী মুস্তাফা বেরাদার আমাদের মত নয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আজ অনেকে মানুষ বলতেছে যে নবী মুস্তাফা নাকি মাটির সঙ্গে মরে মিশে গেছে। জি না, আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা। হুজুর আর বক্তা দেখেন বাবাজি মুসলমান সোনা মানিক একবার তুখার বক্তা চলে এসেছে। জি আমি কখন চলে এসেছি আমি জানতে পারিনি গো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, যাই হোক আপনারা একবারে একজন বৃদ্ধ দাদু আমার তার ছেলের জন্য মারা গেছে, তাই 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম এদেন একজন বেনামে দিয়েছে 3500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন বেনামে দিয়েছে 3500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। আর একজন বেনামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। বেরাদার ইসলাম মেহেদীপাড়া যুবক সংঘের পরিচালনা যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে 10,400 টাকা। সুবহানাল্লাহ। এ দেখেন মেহেদীপাড়া সরকার পাড়া, হ্যাঁ মেহেদীপাড়া সরকারপাড়া সার্বজনীন সেবা সংঘের যুবক ছেলেদের পক্ষ থেকে জুমা মসজিদের উন্নতি কল্পে 10,400 টাকা নগদে দান করা হয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন বাবাজি 10,000 টাকা দান করেছে। আল্লাহ জানো তিনাদেরকে আরো জানো হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার যাই হোক আমি আর লম্বা চড়া করছি না, যেহেতু বক্তা সাহেব চলে এসেছেন, কেননা বক্তাকে বসিয়ে দেওয়া ওয়াজ করাটা এটা হচ্ছে একটা বেয়াদবি। তো বাবাজি যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করছি না, এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করলাম।